সবথেকে গুরুত্বপূর্ণ আয়ুরেখা ও লাইফলাইন সম্পর্কে আলোচনা করব। হাত দেখে আয়ু জানুন, কত বছর বাঁচবেন কি বাঁচবেন না, রোগ ব্যাধি ও ভাগ্য এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব একদম সহজভাবে। যারা একদমই জানেন না হাত দেখা অথবা হাত সম্পর্কে, রেখা সম্পর্কে, তারা কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু 100% আপনারা নিজে অ্যাপ্লাই করতে পারবেন এবং শিখেও নিতে পারবেন। তাই অনুরোধ করছি, একটু থাকুন আমার সঙ্গে, শিখে নিন আপনি নিজের মতো, নিজের হাত দেখা এবং মানুষকে সহযোগিতা করুন। ধন্যবাদ। প্রথমে শেখাই আপনাদের আয়ুরেখা অ্যাকচুয়ালি কাকে বলে। আয়ুরেখা কোনটা? দেখুন, আমি প্র্যাকটিক্যালি আমার হাত দেখাচ্ছি আপনাদের। এই বৃহস্পতির নিচ থেকে, আমাদের যে এই বৃহস্পতি স্থান আছে, বৃহস্পতির নিচ থেকে যে রেখাটি এইভাবে ঘুরে গেছে একদম মানিমধ্য পর্যন্ত নিচে, এই রেখাটিকে একদম যারা নতুন, একদমই যারা নতুন তাদের জন্য বলছি, তারা কিন্তু একবারে বুঝে নেবেন। এই যে এই রেখাটা যে আছে, বৃদ্ধা আঙুল যে আছে এখানে, হ্যাঁ, এই জায়গাটা শুক্রের স্থান বলা হয়। আপনারা এইখান থেকে যে ঘুরে গেল রেখাটা, এখান থেকে যে ঘুরে গেল রেখাটা, এই রেখাটাকেই বলা হয় হচ্ছে আপনার আয়ুরেখা। এবার আয়ুরেখা সম্পর্কে, হ্যাঁ, আমাদের এখান থেকে দেখুন আয়ুরেখাটা শুরু হচ্ছে, আয়ুরেখাটা শুরু হয়ে এই পর্যন্ত চলে গেল, এভাবে রাউন্ড হচ্ছে। এবার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হাফ এখানে ব্রেক আছে, মানে অর্ধেক করার পর অনেকে অল্প সামান্য একটু দেখা যাচ্ছে আছে, মানে মোট কথা ব্রেক হয়ে গেছে কোনোভাবে, অথবা একটা পার্ট আছে আর একটা পার্ট নেই। তার মানে এই আয়ুরেখাটা এইভাবে থাকলে মানে শর্ট আছে আয়ুরেখাটা। এইরকম অবস্থায় যারা একদম নতুন হাত দেখা শেখে অথবা বাড়িতে আছে, তারা বলবে কিন্তু এর আয়ুই নেই। সুতরাং এই হাত কিন্তু মানুষকে আমি বলবো যে না দেখানো, তার কারণ আপনাকে কিন্তু দুর্বল করে ফেলতে পারে। অ্যাকচুয়ালি কিছুই নয়, ওরকম নয়। আপনিও 70-80 বছর বেঁচে থাকবেন, ওটা কোনো ব্যাপারই নয়। এটার ক্ষেত্রে আমি বলছি একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি কিন্তু দুর্বল আছেন, আপনার মাইন্ড খুব দুর্বল, আপনি সহজেই মানুষকে বিশ্বাস করে নিতে পারেন এবং সহজেই আপনি কিন্তু ঠকে যেতে পারেন, একদম খুব চরম পর্যায়ে ঠকে যেতে পারেন। এই যদি এরকম থাকে তাহলে আপনাকে একটু মেন্টালিটি, কিন্তু আপনি দুর্বল, মেন্টালিটি আপনাকে স্ট্রং করতে হবে। আমি বলবো প্রথমেই, এখানে আয়ুর কোনো ব্যাপারই আমি বলবো না, এখানে আপনার মেন্টালিটি স্ট্রং করতে হবে যাতে আপনি ঠকে না যান। তাহলে এখানে আপনার যদি ব্রেক থাকে, মেন্টালিটি আপনি ধরে নেব মেন্টালিটি আপনার কিন্তু খুবই দুর্বল। হ্যাঁ, এটা আপনার চলে আসে একদম এই নিচু পর্যন্ত। এখানে আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে এখানে যদি ব্রেক হয় কিংবা ছোট হয়, এই লাইনটা অনেকের ছোট হবে, ছোট থাকতে পারে, কিংবা এটা ব্রেক থাকতে পারে, সেক্ষেত্রে আমি বললাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তার জন্য আমি এটাই আগে বিশ্লেষণ করলাম। কি বলছি দেখুন, এবার এখান থেকে রেখাটি যখন আসছে এখান করে, এখানে অনেকের হাতে রয়েছে একটা জবের মতো চিহ্ন রয়েছে, এরকম জবের মতো চিহ্ন থাকতে পারে। কিন্তু এই জব চিহ্ন যদি থাকে তাহলে কি হয় সেটা বলছি। এই জব চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু এভাবে ঘুরে গেল, রাউন্ড হয়ে গেল। এই জব চিহ্ন যদি থাকে, এটাকে জব চিহ্ন বলা হয়। জব চিহ্ন থাকলে কিন্তু তার জাতকের স্থায়ী রোগ বা বংশগত রোগ ভোগ হতে পারে, ভোগ করতে পারে আর কি। মানে একটা রোগের কিন্তু আমরা বড় একটা আশঙ্কা দেখতে পাচ্ছি যদি এটা থেকে থাকে। এটাকে বলা হয় জব চিহ্ন, এটা কিন্তু মাথায় রাখবেন। আরেকটি বিষয় বলছি, যদি আপনার এই আয়ুরেখার ঠিক মধ্যে এখানে যদি একটা এরকম চতুষ্কোণী থাকে, ঠিক আগে যেরকম জব চিহ্ন দেখালাম সেরকম যদি আপনার চতুষ্কোণে যদি এরকম কিছু থাকে, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে সেই ব্যক্তির মহাবিপদ হইতে মুক্ত হয়, মানে মহাবিপদ থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু তিনি সেক্ষেত্রে যদি এই চিহ্নটা থাকে। এটাকে বলা হয় চতুষ্কোণ চিহ্ন। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেই চিহ্নটা কিন্তু আমাদের একইভাবে আসবে, এরকম করে আসবে। হ্যাঁ, আরেকটি বিষয় জানাবো, যদি আপনার আয়ুরেখা ঠিক এরকম আসার পর যদি এখানে দেখেন শেষে অনেকেরই রয়েছে এটা দুটো ভাগে এখানে বিভক্ত হয়ে গেছে, দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে কি হবে যদি এখানে দুটো ভাগ হয়ে যায়? এরা কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করতে পারে এবং যত বড়ই কঠিন সমস্যা আসুক না কেন সেটাকে কিন্তু সলভ করতে পারে। ডিপ্রেশনে গেলেও সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে এবং বহু কিছু নিজেও শিখতে পারে এবং সবাইকে সাপোর্ট করার ক্ষমতা থাকে এই ক্ষেত্রে।
অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে, এটাই আমি বলতে চাইবো। এবং সব কিছু জয় করতে পারে এই ক্ষেত্রে, যদি এখানে এসে ব্রেক থাকে। এরকম দুটো ভাগে ভাগ হয়ে যায় শেষে আয়ু রেখাটা। শেষে আরেকটি বিষয় বলছি, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যদি আপনার এই আয়ু রেখাটি যদি এখানে এসে কোনো রকম এরকম শিকলের মতো মনে হয়, শিকলের মতো মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনি স্বাস্থ্যহীন হবেন। স্বাস্থ্য সেক্ষেত্রে খারাপ যাবে। যদি সমস্ত রেখার শিকলের ন্যায় হয় তাহলে কিন্তু আপনি অসুস্থতায় ভুগবেন। এটা যদি একদম এরকম শিকলের মতো মনে হয়, এটা অনেকেরই আছে, কিন্তু আমি দেখেছি এটা কিন্তু শিকলের মতো থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু পুরো অসুস্থতার লক্ষণ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।